বাদশাহ বানাইতে পারুন, হকিরও বানাইতে পারুন, ভিখারিও বানাইতে পারুন, আল্লাহ মানুষে খান্দাইতে পারুন, হাসাইতে পারুন। সব কিছুই লগিয়া আল্লাহর হাতে, সব কিছুই লগিয়া আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিনে সবটা পারুন। আমাদের নিকটবর্তী দেশ বাংলাদেশ, সেই দেশের একজন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, মহিলা একজন ছিলাম। এক দেশের সরকার আসলা, প্রধান নেতা আসলাম, দেখো ছাত্ররা আন্দোলন করার পরে দেশ ছাড়তে বাধ্য হইলা। শেখ হাসিনা কি করছেন, 1 ঘন্টা আগে আসলা বলে দেশের প্রধানমন্ত্রী, আর 1 ঘন্টা পরে হেলিকপ্টারে আসিয়া ভারতে যখন আগরতলায় অবস্থান করলা। এখন তো সাধারণ একজন নাগরিক, 1 ঘন্টা আগে আসলা দেশের এক প্রধান নেতা, 1 ঘন্টা পরে হয়ে গেল আগে সাধারণ একজন মানুষ। পাওয়ার রইছে নিয়া? জি না, এটা আল্লাহ সপ্তাহ ভারত। আল্লাহ বাদশাহ বানাইতে পারুন, হকিরও আল্লাহ বানাইতেও পারুন, বাবা ইজ্জত দিতেও পারুন, বেইজ্জত করতে পারুন। ও শয়তানে বড় আফসুস করলো, হায় রে হায়, শয়তান রে কইলা রে বা শয়তান, আচ্ছা খোসান তুমি কোন কৌশলে কিভাবে মানুষকে তোমার মুখা করতে পারো, কিভাবে তুমি তোমার কবজায় নিতে পারো কম সময়ে, কিলা তোমার মুখা তুমি মানুষের নিতে পারো, কোন কৌশল ওটা তা কৌশল। ও শয়তানে উঠিয়া কইল, হে মোহাম্মদ, আমি একমাত্র মানুষরে আমার কবজার ভিতরে আনতাম পারি এইভাবে। প্রথমে আমি তারে বিভিন্ন রকমের ওয়াসওয়াস দিয়া থাকি, ওয়াসওয়াস দিতে দিতে যখন তারে আমি জমিনের মধ্যে হারাম যখন খাওয়াইলাই, হারামি খাম যখন করা আরম্ভ করাইলাই, হারাম খাওয়ানি যখন আরম্ভ করলাম, হারাম খাওয়াই নিলে তার দিলটা আমার মুখা করে লইলাম, আল্লাহ তাকে সরি গেল, দিলটা পাথর হয়ে গেল, তখন আমি অটোমেটিক আমার থাবে আমি বানাইলাই। হারাম খাইলে মানুষের দিল মরি যায়, দিল শক্ত হয়ে যায়, দিল পাথর হয়ে যায়। কিন্তু কোরআন হাদিসে কোনো আলোচনায় কোনো আমল করে না, এই জায়গাত কোনো আসর করে না। এর লাগে হারাম হইল গিয়া বর্জন করা আমরার লাগি। হারামে মানুষের একবারে ধ্বংসর পথে নেগি। হারাম খাইলেও ক্ষতি, ইলাও ক্ষতি আছে মারাত্মকভাবে। কেউ যদি হারাম খাইন, পরিবার ডে খাওয়াইন, আওলাদ দখলরে খাওয়াইন, এবাদত তো কবুল হয় না। দ্বিতীয় নম্বর হইল আওলাদও ক্ষতি করে, আওলাদ থেকে আওলাদর গড় নাতিনসা প্রায় 2-3 চিড়ি পর্যন্ত ক্ষতি করে এই হারামে। বড় মারাত্মক হইল গিয়ে হারাম। হারাম জিনিস থেকে বাঁচতাম। শয়তানে কর আমি একমাত্র আমার মুখা করতাম পারি, ও হারাম খাওয়াই নিলি, হারাম খাওয়াইলে মোটামুটি তানরে আল্লাহর ইবাদত থেকে সরাইলাম, আর আমার কবজা টানতে বড় সহজে আনতাম পারি। ও নবীজিয়ে 7 আসমানের উপরে দেখি আইলা বাইতুল মামুর। বাইতুল মামুর ফরিস্তা আকলে বানাইছেন, বানানির সঙ্গে সঙ্গে বাইতুল মামুর হোক গিয়া ফরিস্তা আকলে গিয়া ইবাদত বন্দেগি করেন আল্লাহর। আল্লাহর তসবিহ যখন আল্লাহর ইয়াদ করুন, ফরিস্তা আকলে কইলা রে আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আদম বানাইতরা ফাটাইতরা ঠিক আছে, আমরা তো ই মসজিদ যেখান পাইছি এখানে আমরা সারা জমা হইয়ার, কিন্তু আপনার আদমর লাগি আপনি দুনিয়ার জমিন জমা হইবার লাগি কিতা বানাইবাম। ফরিস্তা হলে বুঝছ আমরা অন্য জমা হই, মসজিদও আমরা সব শুক্রবারে জুমাবারে জমা হই না নি। ও তো জুমা কন সারা সপ্তাহে একদিন জমা হইতাম, আমরা জমা হইয়া জুমার নমাজ রে আদায় করতাম, এক অন্যর সঙ্গে সাক্ষাৎ হইতো, দেখা হইতো। সারা জমলে মসজিদর মাত কথা উঠিব, মহল্লাদারি মাত কথা উঠিব। এর লাগি সমাজ কম প্রতিদিন পারছি না, বিভিন্ন ব্যস্ততায় সপ্তাহে একদিন আমরা সব মসজিদে জমা হইতাম। বলে আল্লাহ আমরা জমা হইয়ার বাইতুল মামুরও আপনার আদম জমিনও বানাইয়া ফাটাইতরা, এরা আইয়া কিলা জমা হইবা, এরা জমা হইটা কিলা কোন জায়গা? আল্লাহ কইলা রে ফরিস্তা কল তুমি তান জানিয়া রাখো, আমি আল্লাহ একটা জাগার মধ্যে একটা গড় বানাইমো, এখান খাস হইব গে আমি আল্লাহর গড়। এই গড় খান তুমি তাইনু বানাইবাই, এই ঘরের মধ্যে আমার বন্ধক লরে দাওয়াত দিমু, সারা ইয়া জমা হইবাম। বলে আল্লাহ কোন জায়গায়? ও আল্লাহ ফরিস্তা লরে অর্ডার করলা, যাও দুনিয়া তো বানাই লিছি, দুনিয়ার মধ্যে আমি আদম রে দিতাম, ঠিক আছে প্রথমে যাও তুমি দেন গিয়া বাইতুল্লাহ শরীফ এখান গড় বানাইলাও, পৃথিবীর ঠিক মধ্যস্থলে তুমি তান মাফ দিয়া বানাইলাও। ও ফরিস্তা হলে গোটা পৃথিবীরে মাফ দিলা, মাফ দিয়া ঠিক মিডিল জায়গার মধ্যে
আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহ শরীফ রে বানাইলাম। চাইলে তো মক্কাত গেলে দেখবা আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর ইকান যেন বঞ্চে দ্বারে কাছে খালি টিলা হাতর উঁচা নিচা। চাইলে তো আল্লাহ আরো বড় বড় শহর আছে দেখলাম, ইটা মরুভূমি বালি ওটা শহরও বানাইলে তৈল নি টিলারই কি ইকান ঠিক মিডিল বর্ষে পৃথিবীর গোটা দুনিয়ার মিডিল বর্ষে আল্লাহ কইসন আর ফরিস্ত হলে মাফ দিয়েও জায়গার মধ্যে বানাইছন। সর্বপ্রথমে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ রে ফরিস্ত হলে বাবা বানাইলা। বানানির সঙ্গে সঙ্গে আল্লাহ কইলা আমার ফরিস্ত হল যে জায়গার মধ্যে বাইতুল্লাহ শরীফ বানাইলাই ই ঘরের সুজা উফরে কোন ঘর জাননি বলে জিনা আমরা পুরা কইতাম বাড়ি আর না। আল্লাহ কইলা এই কাবা ঘরের বাইতুল্লাহ শরীফর সুজা উপরে হইল গিয়া মানে বাইতুল মামুর, 7 আসমানের উপরে বাইতুল মামুর। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম। ও আমার ফরিস্তা হল জানিয়া রাখিও রে, দুনিয়ার জমিনের মধ্যে যত বন্ধ হল আছেন সারা আসিয়া যখন আমার বাইতুল্লাহ শরীফর নিকটে গিয়া যখন দোয়া করবা, বাইতুল্লাহ শরীফর সুজা উপরে বাইতুল মামুর আর বাইতুল মামুরের সুজা উপরে আরশে আজিম, তাদের ডাইরেক্ট দোয়াটা আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এর লাগি বাইতুল্লাহ শরীফ গিয়ে দোয়া করলে, বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়ে দোয়া করলে দোয়া ডাইরেক্ট সুজা বাইতুল মামুর ইয়া সুজা গিয়া আরশে আজিমর লাগি সম্পর্ক। আল্লাহর ঘর কাবা ঘর আল্লাহর একটি নিশান। বাইতুল্লাহ শরীফ বনার পরে দুনিয়ার যখন আদম হল আসা আরম্ভ হয়ে গেল, আদম সৃষ্টি করিলাম, আদম পরে হাওয়ারে সৃষ্টি করলাম। সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গড্ডে তওয়াফ করার জন্য আল্লাহর যাতে অর্ডার করলাম, বলে ও আমার আদম তুমি আমার ঘর যেখান আছে ওখান গিয়া কি করো, ওখান গিয়া দেখো, আর সেই গড়খানটা দেখিয়া গড়ের চতুর্দিকে তুমি কি করো চক্কর লাগাও, গড়ের চতুর্দিকে চক্কর দিবাই, আমি আল্লাহ তোমার কদমে কদমে গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিব। এই সময় তো আদম বেফানা, হাওয়ার খবর নাই, থাইন এক জায়গাত হাওয়া এক জায়গাত। আদম যখন শ্রীলঙ্কার নুজনামি পাহাড় তাকিয়া হাঁটি হাঁটি পাকিস্তান হইয়া ইরান ইরাক হইয়া হাঁটি হাঁটি যখন গিয়া মক্কা গিয়া পৌঁছিলা, ও আইজ পর্যন্ত আদম যে রাস্তায় গেছলা সেই রাস্তায় হাজি হল গিয়া হাঁটিয়া হজ করন, শিহাব চতুর সেই রাস্তায় গিয়া হাঁটিয়া হজ করলাম। আদম গেলা গিয়া আল্লাহর ঘরের দ্বারা গিয়া যখন তান কি করলা দোয়া করলা, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শিখাইয়া দিলাইলা ও আদম তুমি আমার কাছে দোয়া করো, আর আখির জমানার নবীর উপরে তুমি দুরূদ শরীফ পড়িয়া ওসিলা লইয়া তুমি তওবা করো আর দোয়া করো, আমি আল্লাহ তোমার তওবারে কবুল করব। আদম হাওয়ারে শয়তানের দুকা দিয়া বেহেশত কি বাহির করিয়া এমন কঠিন খাজর মধ্যে ফেলাইল, দুইজনে দেখো আল্লাহর একটা হুকুম রে অমান্য করলা, স্বামী স্ত্রী দুইজন আসলা বেহেশতর মধ্যে, দুইজন ডে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া দুই দেশ রাখিয়া আল্লাহ একাধারে 3 বা 350 বৎসর খান্দাইলাম। এর লাগি মাঝে মধ্যে স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে খান্দন আসে, তার একটা কারণ আছে, হয়তো কোনো মহিলার জীবনে বড় ভুল করছন তান জীবনটা খান্দিয়া যার, কিবা তো কোনো স্বামীও দুষ করছন তান জীবনটা খালি খান্দি যার, উভয় দুইজনে খান্দিতরা কিবা তো একজনে খান্দিতরা। বড় ধরনের দুষ করলে অপরাধ করলে আল্লাহ স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে আল্লাহ খান্দন রাখিলায়। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আদমে যখন তৌবা করছেন নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া, অখনো তো নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আসছেন না, সেই নবীর উপরে আদমে কি করছেন ইমান আনছন, বেহেশতর চৌকাটের মধ্যে লেখা দেখছেন নবীর নাম, এই নবীর উপরে তান মোহর আদা করছলা দুরূদ শরীফ পড়িয়া, আবার নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া ওসিলা লইয়া তওবা করিয়া দোয়া করছলা আল্লাহর দরবার, আদমর দোয়ারে আল্লাহ কি করলা কবুল করিলাইলা। হক সুবহানাল্লাহ। দোয়া কবুল হইছে, ইশারা হইছে আদম তুমি আরো পূর্ব দিকে যাও, তোমার হাওয়ারে তুমি ফাইলেই ভাই। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম জিদ্দাত তাকে হাঁটিয়া আরাফার ময়দান গিয়া পৌঁছিলা।
আদম সেই জায়গায় পৌঁছিলা আর 2 জন সেই জায়গার মধ্যে একত্রিত হইলা, এর লাগি জায়গার নাম লাগছে বলে আরাফা। আরাফা শব্দের অর্থ থাকছে গিয়ে পরিচয় হওয়ার জায়গা। 2 জনের পরিচয় হয়ে গেল, 2 জনের সাক্ষাৎ হয়ে গেল। খান্দিতে খান্দিতে 350 বছর পরে আল্লাহর যাতে একজন আরেকজনকে মিলাইয়া দিলা। এর লাগি খান্দনও বাবা ফায়দা আছে। মানুষে কোনো সময় কষ্ট পাইয়া যদি খান্দিয়া থাকে, কোনো বাচ্চা দেখুন জানি খান্দিলে মায় কুলের মধ্যে নিয়ে দুধ পান করায়, বুঝে বাচ্চাটায় খান্দের পেট ক্ষুধা লাগছে। বাচ্চা খান্দিলে মায় বুঝে বলে ক্ষুধা লাগছে, না খান্দিলে মায় বাচ্চারে খাওয়াইতো নাই। আর আমরা যারা বড় আছি বাবা, গুনার কথা স্মরণ করিয়া একা একা যদি খান্দিতাম পারি, চকুর পানি যদি বাবা ছাড়তাম পারি, খান্দিলে মানুষের গুনাহ মাফ হয়। কোনো কাগজের মধ্যে লেখা থাকলে দেখুন জানি পানি পড়লে লেখাটা মিটি যায়। ওলা মল্লমার মধ্যে যদি গুনাহ থাকে বন্দারে, আর বন্দা যখন খান্দিব ডরাইয়া চকুর পানি ছাড়ব, এই চকুর পানি পড়ি গেলে তারা মল্লমার তাকি আল্লাহ ওলা গুনারে মিটাইলেন। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহ শরীফ আদমে কি করলা? তোয়াফ করলা। পরবর্তীতে হাওয়ারে লইয়া তোয়াফ করলা। এরপরে আদমের সন্তান আদি পাওয়া আরম্ভ করলাম। হাবিল কাবিল একনিমা লবুদারে ভাইলা। তারপরে বৎসরে একবার দাইম করিয়া হজরতে আদমে গিয়ে আল্লাহর গড্ডে কি করতা? তোয়াফ করতাম। ই গড় টোটাল 10 বার বানানি হইছে। সর্বশেষ বিশেষ করিয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বানাইলাম, ইসমাইলের সঙ্গে নিয়া বানানির পরে কিছু সামান উফরি গেল, কিছু খাঙ্কড়গুলা, কিছু পাথরগুলা উফরি গেল, ফাজিল হয়ে গেল। আল্লাহর জাতরে ইব্রাহিমে কইলা, আল্লাহ মসজিদের কিছু সামান ফাজিল হয়ে গেছে, আমি এখন কি করতাম? ও আপনার আর মাস লইল, মসজিদ যখন একদিন আইস হকা 20 বছর বাদে হকা বাঙ্গি লাইন যদি হঠাৎ প্রয়োজন যদি হয়ে যায়, আরো কিতার নতুন যুগ আই যাইব, হইবাইতা বাঙ্গি আমরা বদলাইলাই। বদলিব না এখন চাই বদলি যাইব। আমরা একগুলো গড় বানাইতে তা বেশি শক্ত করাত লাগি যায়। আমি কই আর এটা বেশ শক্তর দরকার নাই। মসজিদ বানাইতে সেও গড় বাড়িতুবালা বানাইতে 2 সেলেফ 3 সেলেফ যদি প্রয়োজনে বস, সেও কবা না 5 তলা ফাউন্ডেশন দেহ বাদে গান ঘুরাইতে পারডা না, খালি করছো আর করছো। কয়দিন গেল আসাম টাইপ গড়, আগে আসলো সোনর গড় বাসর বেড়া, আমরা ছোটোবেলা পাইছি প্রচুর আসলো। ও ছোটোতেই বড় হইতে হইতে ইলে আসাম স্টাইপ, চূড়া মানছে আসাম স্টাইপ দেখতা টিনর গড় বাক্কা চাইতা। এখন আল্লাহ আসাম স্টাইপ ইতা গরু গড় লাগান হয়ে গেছে, গরু ওলা রানি ইয়াতে এলামি করে নাবো আমরা মানুষ রই, তবে বুঝা যায় আর ওলা আল্লাহ তারি বেশ চাই না। আসাম স্টাইপ গড় দেখলো বাবা, ও আচ্ছা আচ্ছা আসাম স্টাইপ গড় না, 8 সিসি হইলে চূড়া গণ হয়, বুঝাইছেন? ও কতদিন গেল, কয় বছর আমার মনে করো জন্ম 85, 40-41 বয়স হয়ে গেছে গিয়া। ও এর ভিতরে দেখলাম নেড়া আসলো, নেড়া খাটো হইতো বন্ধ হলার। হাই রে আমরাও খাটিছি, হাই রে হাই নেড়া আমরা কাটিছি, তবে আমরা গড় নেই, আমরা খেরো গড় এখান আসলো। আগলা গরুর গড় আসলো, ইতা বাবা কইতা নেড়া খাটো, ও আমরা খাটিতাম, কইতাম কত দিবা? বাবা কইতা আচ্ছা যাও খাটো তুমি, দেন 100 গল্লা খাটি আনলে তোমার তান্ডে 10 টাকা দিব। বুঝবাইছা তো 10 টাকার বহুত মূল্য আসলো। 10 টাকা লইয়া ওয়াজও গিয়া খাইতে খাইতে ছাড়তো না, বুঝবাইছো নি? তা মনে করো তা 91, 92, 93 কথা কইয়া, বুঝেছো? ছোটো আসলাম নেড়া আমরা নিজেও কাটিছি রে বা, বহুত মানুষে নেড়া কাটিছ, নেড়া দিয়া বিভিন্ন গড় চাইছন। ও চাইতে চাইতে 2000 ফুরতে ফুরতে 91-তে 2000 ফুরতে নেড়ার বাতাস নাই। হ্যাঁ, সনও শেষ হয়ে গেল, আই গেল সারা টিন। এখন টিন ছাড়িয়ে সারা ছেলে এখন ইটা হিলে টুকিলায়, ইটা নষ্ট হয়ে যায় মাত নানি। আরও যেন যে বিল্ডিং হয়েছে বর্তমানে আমি দেখি সৌদি আরব 1 টাইম বিল্ডিং শুরু হয়ে গেছে কিলা আনন্দ। বিশেষ করিয়া অর্ডার করলাম, অর্ডার করার লগে মানে তারা সামান লই আইব, আইয়া খালি ফাউন্ডেশনটা ফাঁকা দি দে আর কুটি খাড়া করি ওঠাবার লাগান কেলেম নাট বল্টু সিস্টেম করি একতিলে গড় হয়ে যায়। মাত্র 15 দিন লাগে, মাত্র 15 দিন লাগে। অত সুন্দর সুন্দর গড়, খালি স্টিল, দরজাও থাকে, জানালাও থাকে, তলে প্লেন সিট, দুতলা বানাইতে এটা গাড়ি হেভি প্লেন সিট, সব নাট সিস্টেম। এটা ওলা সুন্দর। ওইটা আইয়র আমেরিকায় বার করছে, সৌদির বাদশাহ নিয়ে কিছু কাম করার
ওটা গড় বানাইয়া বাড়া দেয় কোয়ার্টার হিসাবে আমি নিজে দেখি আইছি ওটা গড় ক্লেম সিস্টেম নাট বল্টু সিস্টেম আস্তা ব্রিজ না নিখন যায় হয় ও বলে নাট বল্টে বিল্ডিং বনি যার গিয়া বর্তমানে ও আরো 15-20 বছর বাদে কবে ইটা বাদ দেও খালি গ্লাস আর স্টিল লাগাও বুঝতে নি ও ইটা সারা বদলিব দেখবা খালি বাচ্চা নিতে কইবা বিদেশ গিয়া কইবা ইটা কিতা ইটা ভাঙ্গ আমরা দিয়ার পয়সা ও খালি দেখবা গ্লাস লাগবো খালা খালা সাদা সাদা গ্লাস আর খালি নাট ক্লেম সিস্টেম হইব দেখবা বনিছি ও তার লাগি গরুওয়ালা বানাইতে আমরা কোনো কোনো জায়গাত অধিক খরচ করি না প্রায় জায়গাত মনে করক্কা 2 ছেলে 3 ছেলে বাস আর দরকার নাই কোনো কোনো জায়গাত বড় ফাউন্ডেশন দি বানাইয়া বাদে মসজিদ হক্কা নিজের গড় বানাইতে বড় কষ্ট হয় না এখন চায় বহুত টাকা ফাজিল লাগি যায় এর কারণে কত পরিবর্তন হয়ে গেছে গিয়া ও আল্লাহর গড় বানাইলা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসমাইল দে লিয়া বানাইলা ফাজিল সামান উভরিল একদিন মসজিদ মনে করক্কা বাঙ্গা ফল 22 থেকে 20 বছর 30 বছর 50 বছর বাঙ্গা বড়িয়ার লিয়ে মসজিদর মাল আইনে মসজিদর সামান্য যেসা ব্যবহার করা জায়জ না হয় মরি দিবা ব্যবহার করা খিতা না বলে জায়জ না ক্ষতি করে নিব ভাই মুসলমান এর লাগি ইব্রাহিমে কইলারে বললাম ঘর বানাইলাম সামান্য সামান রইছে পাথর রইছে এখন আমি কি করতাম আল্লাহ কইলা ইব্রাহিম তুমি যাও জবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে তুমি উঠো উঠিয়া পাথরগুলা তুমি চতুর্দিকে ঘুরাইয়া তুমি ইট্টা মারিয়া গুণ ছাড়ি দেও বলে আল্লাহ কিতা হইব ফায়দা কিতা হইব বলে পাথরগুলা চতুর্দিকে যখন ঘুরাইয়া ছাড়ি দিবাই যে জায়গাত বড় পাথর গিয়া পড়ব এখান জামে মসজিদ হইব আর যে জায়গাত গিয়া ছোট মসজিদ পড়ব এখান ফানজেগানা হইব বলে আল্লাহ আমি অতখান পৌঁছাইতাম কিলা গোটা পৃথিবীত আল্লাহ কইলা ইব্রাহিম রে তোমার খাম হইল ইটা মারা ফৌসানির খাম হইল আমি আল্লাহর জবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠিয়া যেমনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার হাত দ্বারা ইটা মারা আরম্ভ করলা ইটার লগে এমন দ্রুত বেগে বাতাস চালু হইল বাতাসে নিয়া পৃথিবীর কোনায় কোনায় চতুর্দিকে গে পাথরগুলা পড়ি গেল যে জায়গাত বড় পাথর পড়লো সেই জায়গায় জামে মসজিদ হইল এখনো আর যে জায়গা ছোট পাথর সেই জায়গার মধ্যে ফানজেগানাম দেখছেন নি কাবা ঘরের এক সম্পর্ক না নি কাবা ঘরের আল্লাহর ঘরের একটা সম্পর্ক ও ভাই মুসলমানের লাগি কাবা ঘর আল্লাহর ঘর বনার পরে যেই সময় আল্লাহর ঘর সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করলাম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত কোরআন শরীফ নাজিল হইল আমরার নবীর উপরে নবীজিরে আল্লাহ জানাইয়া দিলা নবী আপনার বন্ধগুলোর মধ্যে কিছু দিল আইতো পারে আল্লাহ তো দেখলাম না আল্লাহ দেখলাম না খালি এই গরুর শ্রদ্ধা করি আর এখন গরি কান খার আল্লাহর নিনা আরো খার ও আল্লাহ জানাইয়া দিলাইছেন নবী আপনি হইয়া দেখ কথাদের জানাইয়া দেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত তারারে ইবাদত করদা আমি আল্লাহর জাতর ই গর যেখান আমি আল্লাহর আমি এই গরের ইবাদত করা মানে আমি আল্লাহর জাতর ইবাদত করা হোক সুবহানাল্লাহ তুমি তার ইবাদত করো ও গরর ই গররে ডাকিলে গরের সামনে গেলে ইকানোর ইবাদত করলে আমি আল্লাহর ইবাদত করা হয় আল্লাহ পাইতাই না রে ও আমি আল্লাহর একটা নিশান তোমরা রে দুনিয়ার জমিনও দিলাম এখানোর সম্পর্ক ডাইরেক্ট আরশে আজিমর লাগিয়া এর জন্য এই গরর কত সম্মান কত মর্যাদা বাইরে এই গড় বানানির শত শত বৎসর হইজার গিয়া বলে শত না হাজার বলে হাজার হাজার বৎসর হইজার গিয়া 70 থাকি ঊর্ধ্বে নবীজি বিদায় আর 1600 বৎসর হয়ে গেল তার আগে কত বছর গিয়া যার কারণে যেমনে গড় খান বসল ই গড়ের কোনো দিন আর কোনো রিপেয়ারিং করা লাগছে না একমাত্র গড়ের মধ্যে আরো বড় বাদশাহ কিছু একটা কালার দে খুশবু লাগায় গিলাফটা বদলায় ই গড় এখানে কোনো রিপেয়ারিং কাজ আইজ পর্যন্ত করা লাগছে না কত মানুষে হাতাইত্রা হাত লাগাইয়া মানুষে কাম করত কিন্তু কোনোদিন গড় এখানোর ক্ষয় হইতেও দেখলাম না হাই রে হাই কি ভাতর দি বানানিয়েছি এমনি আপনার বাড়িতে আমার বাড়িতে গোর এখান বানাই না গরুয়ে জিবরা দিলে এইলেও দেখছি দাগ পড়ে যায় পড়ে না এটা করছে হয় হয় আর দিয়ে যদি সারা গোসানি লাগাই না এক জিনিসে কয়দিন গোসাই নিলে একবারে শেষ দেখবা দাগ পড়ে গেছে খাই নিছি
আমরা রাস্তা বা আটিলে দেখুন জানি গাছ মরি যায় ওলারা গাছ মরি যায়, কিন্তু আল্লাহর গড় ইকান সারাই হাত দিতরা সবে হাত দিতরা, কিন্তু ইকানের আর হয় আর হয় না, ইকানের আর হয় না। ভাই মুসলমান, এর লাগি এই গড় যেই সময় আল্লাহর রসুলে তামাম সাহাবাই কেরাম অকলরে যখন অর্ডার করে দিলা বলে বৎসর হজর মৌসুম যখন আসবো, হজ তুমি তান হজ করিও, উম্মতে মোহাম্মদ উম্মতর জাগি তামাম উম্মতে উম্মার লাগে আদেশ করলাম, ও আমার উম্মত হল তুমি তান বৎসর গিয়া আল্লাহর গড় দেখবার হজ করতায় তোয়াফ করতায়। যেই সময় অর্ডার হয়ে গেল গিয়া আল্লাহর বন্দেগান নবীজির তামার উম্মত হল প্রতি বৎসর আল্লাহর গড়ের মধ্যে যায়, কিন্তু ইহুদ মুশরিক হল আল্লাহর গড়ের চতুর্দিকে তারা প্রতি বৎসর হজর সময় যায়। আল্লাহর গড়ের দ্বারো ইহুদি মুশরিকিন হল যারা শিরকি গুনায় লিপ্ত, বিভিন্ন ধরনের পূজা পাঠ তারা করে, এরা অন্য ধর্মের মানুষ, তবে আমরা মানুষ হিসাবে সম্মান করি। নবীজিও কইছেন, হ্যাঁ তুমি অন্য ধর্মের মানুষ, তোমার ধর্ম তুমি পালন করো, আমরা ধর্মের মধ্যে পূজা নাই, আমরা ধর্মের মধ্যে গান বাজনা এগুলা নাই, আমরা একমাত্র গান বাজনা ছাড়া আমরা একমাত্র আল্লাহর জাতের সজদা করি। কোনো গাছ পাথর, কোনো পানি, কোনো চন্দ্র সূর্য, এরপরে কোনো মূর্তি এগুলার আমরা পূজা আমরা লাগি নাই। আমরা সজদা করি একজন রে, আর দ্বিতীয় কারোর সজদা করি না। মা বাপ কক্কা, যত বড় বুজুর্গ কক্কা, সাহেব কক্কা, ফের সজদার অর্ডার নাই আল্লাহ ব্যতীত। তেও বিশেষ করিয়া আল্লাহর ঘরের চতুর্দিকে দেখা যায় মুশরিকিন হলো হজর সময় যায়, তারা কিন্তু আলেকে সওয়াবের উদ্দেশ্যে যায় না, তারা এমনি আনন্দ করে ফুর্তির লাগি যায়। তারা ইমান আনছি নখন জানছি না, মুশরিকি হলো যান তখন কুর সময় আল্লাহর ঘরের দ্বারও চক্কর দিতা, মুশরিকিনও হলো যাইতা, ইহুদিও হলো যাইতা, নিষেধ আসলো না, কোরআনের কোনো হুকুম জারি হয়েছে না, তারাও যাইতো, আনন্দ করত, ফুর্তি করত, নাপাকি পর্যন্ত হালত তারা যাইত গিয়া। ও তখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ জানাইয়া দিলা ইলা নবী আপনি তাদের জানাইয়া দিলা কাপ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ও নবী আপনি জানাইয়া দাও মুশরিকিন যারা এরা হইল গিয়া নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাজাসুন দি মুরাদ হইল এরা নাপাক, এরার নাপাক কইছর আল্লাহ। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা, এরা রাখো আমার গড় যেখান আল্লাহর গড়, আমি এই কাবা গড় যেখান ইকানোর তারা রেখো দাঁড় লইত না, তারা হজর মৌসুম আর আইতো না, তারা যত সময় ই গড় রে আল্লাহর গড় মানিয়া নিছে না, বিশ্বাস করছে না, অত সময় সেও আমার ই গড়ের দাল লই না জানি, খাস করে মুশরিকিন হলরে কইয়া দিলা কোয়া। তখন নবী যে দুইজন সাহাবীরে দায়িত্ব দিলা, আয়াত নাজিল হওয়ার পরে ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ দুইজন সাহাবীরে দায়িত্ব দিলাম, একজন হইলা আলী আর একজন হইলা গিয়া হযরত ওমর। ডাক দি কইলা, ও সাহাবী হল উমর আর আলী রে, তুমি দেন যাও চতুর্দিকে এলান করিয়া দাও আগামী বৎসর তাকি হজর মৌসুম, যাতে কোনো বিশেষ করিয়া কোনো বন্দা হল এই গড়ের দ্বার যেন তারা লইতে পারে না, আইজ পর্যন্ত কোনো মুশরিকিন হল আল্লাহর গড়ের দ্বার লইতে পারে না। সৌদি আরব গেলে দেখবাম মহিলা হলে বাধ্যতামূলক বুরকা পরিধান করতে লাগবো, বাদশার অর্ডার। আরবি যত নারীরা বুরকা পরিধান করিয়া স্কুলে যাইতে হয়, বুরকা পরিধান করিয়া কলেজ ইউনিভার্সিটিতে যাইতে হয়, বুরকা পরিধান করিয়া মার্কেট করতে হয়, বুরকা পরিধান করিয়া মহিলা হলে দেখলাম গাড়ি চালায়, সিম কার্ড বিক্রি করডা। কিন্তু আরব দেশে বাদশার অর্ডার হইল তুমি পর্দা করতে লাগবো, বুরকা বাধ্যতামূলক তুমি ব্যবহার করতে লাগবো। বিশেষ কারণবশত মহিলা হলে ড্রাইভিং লাইসেন্স দিছে, যদিও ড্রাইভিং লাইসেন্স দিছে এটা কিছু আমরার ভুল ধারণা। আরব দেশের মধ্যে নারীরা এমন বেপর্দা চলতে পারে না, বাদশার নির্দেশ। কোনো মহিলা হল বেপর্দা চললে আইনত দণ্ডনীয়, পুলিশে ধরিলায়, হ্যারাসমেন্ট করিলায়, এটা অন্যান্য দেশের মহিলা হল ল্যাংটা হিসাবে চলডা। এটাও আমি খবর লইলাম জিদ্দা গিয়া, আরব সাগর দেখাত গেছিলাম বাবা, আরব সাগর দেখলাম, সাগরের কিছু মাছও দেখলাম, অত খালা খালাও মাছ আসন, সাদাও মাছ আসন,
বড়ি দিয়া মারিয়া খাইতে পারবা, বাদশার নির্দেশ। কিন্তু জাল খেও ফালাইলে আইনত তাই দণ্ডনীয় ধরি লাইব। জাল ফালানি না, বড়ি বাইয়া মাছ মারডা, বড়িত বেজান মাছ লাগন। তবে সমুদ্রর পানি দেখলাম অত সুন্দর নীলুয়া মুখা পানি, বুঝা যায়। তে আরব সাগরের পাশে সরকারে আরবর বাদশা খুব পার্ক বানিয়ে রাখছে, এত সুন্দর, আর এটা খোয়ার মতো নয়। সুন্দর সুন্দর ঘাস, ফুল, বিভিন্ন রাস্তা, সুন্দর সুন্দর বিল্ডিং, এটা পার্ক বানাইয়া রাখছে। ওখানে দেখেন সৌদি আরবর বাদশা বাইরা পড়াশোনা করছে, সালমান বাদশাহ। সেই বাদশা বাইরা কান্ট্রির মধ্যে যায়, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, বিভিন্ন মালয়েশিয়া যায়। বাইরা দেশের বড় বড় মন্ত্রীরা কইসন তারে বলে, ও বা সলমান, তোমার দেশে যাওয়ার পরে তোমার এমন কোনো পার্ক নাই আমরার দেশে জেলা ঘুরিবার। আগেই তা খুব কম আসলো, সৌদি আরবের আগর বাদশাহ হলে তা বানাইছেন। তোমার দেশে গেলে আমরা চলতে অসুবিধা হয়, যেহেতু তুমি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক কান্ট্রি। তোমার দেশে গেলে মহিলা হল ঢাকা থাকে শরীর বুরগা, আর পুরুষরা গায়ের মধ্যে থাকে জুব্বা। আমরা এর বেশ দাঁড় লইতে রাজি না, কারণ আমরার দেশের মানুষ ইলা চলন না। কারণ খ্রিস্টান মানুষ যেটা আসন, অন্যান্য ধর্মের মানুষ যেটা আসন, বুদ্ধ ধর্মের মানুষ, ইটা কিছু লেংটা হালতে জমিনের মধ্যে চলন। এরা কিছু লেংটা হালতে চলন, মানে হালকা পাতলা চিকন কাপড় লাগাইয়া তারা চলে। তোমার দেশে গেলে আমরা থাকার এমন বেড়াইবার জায়গা পাই না। ও সৌদি আরবের বাদশা সালমানে এত সুন্দর সুন্দর জিদ্দা পার্ক করছে, রিয়াদর মধ্যে রাজধানীতে পার্ক করছে। বিভিন্ন দেশের মানুষ সকল যান গিয়া তারা এইভাবে নাচন। কিন্তু গেলে দেখবা আল্লাহর ঘরের দ্বারে দিয়ে অন্য কোনো ধর্মর মানুষ যাইতে পারতা নাই, আল্লাহর ঘরের দ্বারে দিয়ে কোনো ল্যাংটা মানুষ যাইতে পারতা নাই। গেলেও পুলিশে ধরি লাইব, অ্যারেস্ট করি লাইব, জেল দিলাইব। কারণ আল্লাহ মুলু কইসন মুশরিকিন তোমাদের জন্য, মুশরিকিন যারা আছেন, মুশরিকিন হল এরার লাগি নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। মুশরিকিন হলে কখনো আল্লাহর গরর দ্বার লইতা না। এর লাগি আল্লাহর গরর দ্বারও কিন্তু কোনো দয়া করিয়া দেখবা কোনো অন্য ধর্মের কোনো মানুষ যাইতে পারে না। একমাত্র ইসলাম ধর্মের মানুষ, মুসলমানরা যাইতে পারবা। তবে যাইতে হইলে পবিত্রতা অর্জন করিয়া পাক হালতে যাইতে লাগে। এই কাবা ঘর আমরার লাগি কিবলা হইল গিয়া বাবা কাবা, আমরার লাগে কিবলা হইল গিয়া, আমরা কই পশ্চিম, পশ্চিম মানে দিক, আমরার কিবলা হইল গিয়া কাবা। কাবার দিকে কিবলা বানাইয়া আপনার আমার কি করতে লাগে, নামাজ পড়তে লাগে। কাবার পশ্চিম সাইডে যারা পড়ছেন তাদের কিবলা পূর্ব দিকে, উত্তর দিকে যারা পড়ছেন মদিনা গেলে দেখবা বাবা দক্ষিণ দিকে নামাজ পড়তে লাগে। মদিনায় কান তো মক্কা থেকে উত্তরে না নি, আর হেন গিয়ালে দেখা যায় দক্ষিণে দিয়া, উত্তর মানুষের দক্ষিণে দিয়া কিবলা বানাইয়া নমাজ পড়িতরা। সব মসজিদের কিবলা দেখা যায় দক্ষিণ দিকে। ভাই মুসলমানের লাগি এই কাবা ঘরের অংশ হইল গিয়া গ্রামের জামে মসজিদ। যত মসজিদগুলো আছে, মসজিদ শব্দের অর্থ ইয়া থাকছে গে সজদা দেওয়ার স্থান। মসজিদ এমন পবিত্র একটি জায়গা, মসজিদে তো শান্তির একটি জায়গা। রাসূলুল্লাহ ফরমান খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামি আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালো স্থান হইল গিয়া মসজিদ, সবচাইতে নিম্ন স্তরের বত্তরিন জায়গা হইল গিয়া বাজার। বাজার প্রয়োজন আছে যাইতা, যাকুয়া কোনো বাধা নাই। তবে বাজার অযথা সময় খাটানিটা বলা নাই, কারণ বাজার বেশিরভাগ শয়তানে কি করে মানুষের দুকা দিয়া থাকে। বাজারও বেশিরভাগ শয়তানে কি করে দুকা দিয়া থাকে বেশিরভাগ। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে বাজারের মধ্যে শয়তান বেশি থাকে, মানুষের ঘুরায় দেখুন জানি নমাজের মধ্যে যাইতেও বিভিন্ন রকমের বাধা দিব। যার কারণে আল্লাহর বন্দেগান সপ্তাকি শান্তির জায়গা মসজিদ। মসজিদের হেফাজত করক্কা আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, এক গুড়ো মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের কোনো হেফাজত করত নাই। কোন গুড়ো মানুষ? মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব নয়, সম্ভব নয়। মুশরিকিন যারা এরা মসজিদের হেফাজত করত নাই। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ।
সম্ভব নাই রে। দুনিয়ার জমিনে মুশরিক যারা আছেন, যারা শিরকি গুনার মধ্যে বিশেষ করে লিপ্ত হইছেন, মুশরিকিন হলে কখনো আল্লাহর ঘরের হেফাজত করা সম্ভব হইত নাই। মুশরিকিন হল খারে কয় যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত হইছেন, এরা কখনো মসজিদের হেফাজত করতো নাই, মসজিদের কোনো বালা নিয়তে বিশেষ করিয়া তারা চাইতো নাই।